নিচে ফেলে দাও। হেড ওল, আপনার নতুন পরিচয় তৈরি হয়ে গেছে। আমার নাম চিচ। আমার এই জীবন একজনের দ্বারা বাধা, মুক্তি পায়নি। গল্পটা অনেক লম্বা। শুরুতে প্রশান্ত মহাসাগরে বৃষ্টি পড়ছিল। দীর জেন শেষ নেই। হংকং এর বর্ষাকাল। ক্যান্টনিজ বলতে পারো? আঠার কি? 1 মিটারের বেশি। পেটে কয়টা মাসেল? আমি কি থামাতে বলেছি? পুরুষরা কুকুর ট্রেন করতে হয়। এখনো ভার্জিন। হোমওয়ার্ক শেষ করেছো? তুমি যেতে পারো। তোমাকে নিযোগ দেওয়া হলো। সুন্দর চেহারা, ভালো বডি, সাহসী, কম কথা। আমার মায়ের পছন্দের টাইপ। বস চাই তোমার? আমার মা। তোমার কাজ হলো আমার মাকে আবার বিয়ে করতে দেয় না। সেই সৎ বাবাকে পছন্দ করি না, সম্পত্তি ভাগ করতে দেব না। কিন্তু আমি। বলেছি তো, তুমি আমার মায়ের টাইপ। তুমি কি আমাকে বলছো? আমার মা এখনো সুন্দরী, তোমার ক্ষতি নেই। আমি তোমাকে 1 টাকা দেব। এই পরিমাণ। শুনে রাখ, গরিবের উঠতে হলে সম্মান ত্যাগ করতে হয়। ভাল কুকুর। পুরস্কার নাও।
পুরুষরা ফ্ল্যাট সহ্য করতে পারে না। ছোট বাচ্চা। তুমি আমার বাবা, ভাবিনি। বসছি ইমো, বসছি। আরেকটা সুযোগ দিন, বস খায়। গায়ে হলুদ তুমি পারবে? তুই তুই ছোট্ট দুষ্টু মেয়ে, একদিন কেউ তোকে শাসন করবেই। অক্ষমকৃত। আমি আরো ভাবিনি আমার নতুনের প্রতি আকৃষ্ট মা যে মুখে ক্লান্ত করেনি। এতক্ষণ না। আম্মা চিকসি নিজের মায়ের জানা যায়ও, জানি সম্ভবত ছোট মেয়েটা খুব চালাক। ও কি সম্পত্তি নিতে আসবে না? নেবে। আমার মায়ের একমাত্র মেয়ে আমি। আমি কার সাথে লেব? চিকসি, তুমি এভাবে পোশাক পরেছ কেন? তোদের কি এখনো কথা কাটাকাটি করছ? এই বাচ্চাটা লজ্জা দিচ্ছে। এই বাচ্চাটা মিস্টার চিকসি, এই বাচ্চাটা আমাদের আদরে একদম উচ্ছৃঙ্খল হয়ে গেছে। কোনো সমস্যা নেই। মিস্টার বাচ্চা ছোট বুঝে না, আপনি মন খারাপ করবেন না। ভবিষ্যতে আপনাকে আরো সাহায্য করতে হবে। আমার দায়িত্ব। চিকসি, তোমার মায়ের শেষ যাত্রায় যাচ্ছ না? এই বাচ্চাটা মিস্টার তোমার সাথে কথা বলছেন, অন্তত ক্ষমা চাও, একটা সালাম দাও। আমি তোমাকে কি ডাকবো? ছোট বাবা। এটা আমার মেয়ের সবচেয়ে প্রিয় গান। আমাকে প্রতিশ্রুতি দাও, তাকে আমার জন্য ভালোভাবে রক্ষা করবে, ঠিক আছে? আমি প্রতিশ্রুতি দিচ্ছি। এবং কখনো তার সাথে প্রেমের সম্পর্ক করবে না। তুমি আমায় প্রতিশ্রুতি দাও। কখনো তার সাথে প্রেমের সম্পর্ক করবে না। আমি ধরব। কি অভিনয় করছ? দায়িত্বের কাজ। হ্যাঁ,
বস টিক্সি আমাকে তোমার যত্ন নিতে বলেছে, তোমার বিয়ে পর্যন্ত। বড় হও। আমি বিয়ে করব না। তাহলে বড় হও। সত্যি টাকায় ভূত চালায়। সবাইকে খারাপ ভাবো না। তুমি কি ভালো মানুষ? আমার মায়ের মৃত্যু তোমার সাথে কোনো সম্পর্ক আছে? এটা শুধু একটি দুর্ঘটনা ছিল। এটা তোমার অভিভাবকের প্রতি চরম অবমাননা। তারপর থেকে আমার মায়ের ব্যবসা সম্পূর্ণভাবে জিম্বুয়ের দখলে চলে গেছে। আর তিনি আমাকে লন্ডনে পড়াশোনা করতে পাঠিয়েছেন। ইমু নিয়মিত আমাকে পকেট মানি দিত, এমনকি লন্ডনে উড়ে এসে আমার স্কুলের প্যারেন্টস মিটিং এ অংশ নিত। এছাড়া আমাদের আর কোনো যোগাযোগ ছিল না, যতক্ষণ না আমি 18 বছর বয়সে গ্রাজুয়েশন করে দেশে ফিরলাম। স্যার, মিস চি বাড়ি পৌঁছে গেছেন। আমাকে দাও। তুমি তো হয়ে গেছো। তোমার কি? তুমি আমাকে ফেরত দাও। ঘুমোতে যাও। তুমি মনে করো তুমি আমার কে? সত্যি মনে করো তুমি আমার ছোট বাবা? এক বিরক্তিকর। কাল তোমাকে ডিজনিল্যান্ড নিয়ে যাব। তুমি মনে করো আমি 14 বছরে? তুমি আমাকে ডিজনিল্যান্ড নিয়ে যাবে? ছেড়ে দাও। তাহলে তোমাকে ইয়েটে নিয়ে গিয়ে মাছ ধরব। তুমি আমাকে কেন নিয়ে যাবে? তুমি আমার কে? আমরা কি ভালোভাবে কথা বলতে পারি? না।
স্যার, মনে হচ্ছে মিস চি আপনার সম্পর্কে অনেক ভুল ধারণা পোষণ করছেন। আপনি তাকে আপনার আসল পরিচয় বলেননি। আপনি না থাকলে চি পরিবার দেউলিয়া হয়ে যেত বলেননি। আপনি এবং বস খেয়ে সম্পূর্ণ নির্দেশ। এসব জেনে তার কোনো লাভ নেই। আপনি কখন রোমে ফিরবেন? যখন সে পারিবারিক ব্যবসা গ্রহণ করবে। এবং বিয়ে সম্পন্ন করবে। হ্যালো। কিভাবে পুরুষের কণ্ঠ? তুমি কে? এই প্রশ্ন আমিই করব। তুমি আপুর চাচা? দয়া করে আপুর কাছে বলবেন। তাকে অবশ্যই উইচ্যাট দেখতে বলবেন। খোঁজ করো। স্যার, মিস বাথটাবের জলে মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়েছেন। ওঠো। জলের তাপমাত্রা কমে গেছে, ওঠো। তুমি মৃত্যুর সন্তান, তোমাকে যে ভালোবাসে সে নরকে যাবে। তোমার মায়ের মতো। শুভ জন্মদিন। গত রাতে আমি গোসল করছিলাম, তুমি আমাকে বিছানায় নিয়ে গিয়েছিলে। হ্যাঁ মিস, আমি তিনি করেছেন, স্যার করেছেন, যাওয়ার আগে আমাকে মনে করিয়ে দিয়েছেন। দুধ গরম করুন। আগে প্রতিদিন আমাকে দুধ খাওয়াতে বাধ্য কর। এখন আমি লম্বা হয়ে গেছি, আর প্রয়োজন নেই। ইভে আসো, অনেক সুন্দর ছেলে আছে। স্যার, গত রাতে মিস চিকে ফোন করেছিলেন, নাম ইয়ান ঝাও। মিস চির শেষবের বন্ধু। আরে প্রিয়, আসো, তোমাদের আমার বোনের সাথে পরিচয় করিয়ে দিই। চি পরিবারের বড় মিস চি শি, টাকা ছাড়া আর কিছুই নেই।
কি সুন্দর মিস, তাকে শুধু সুন্দর দেখবেন না, জন্ম থেকে সিঙ্গেল। সত্যি? কিভাবে সম্ভব? সম্ভব না। কিভাবে সম্ভব না? আমার বোন লন্ডনের মেয়েদের চার্চ স্কুলে পড়েছে। বুঝেও? বুঝেছি। বলো না, আমার প্রথম চুমু এখনো বাকি। সে কিছু শেখে না, মিসকে ইভ ক্লাবে নিয়ে গেছে। আরে সোজা দাঁড়াও, সোজা দাঁড়াও। বোন কাকে পছন্দ করেছ? শুধু মুখ দেখে কি লাভ? খুলে ফেল। খোল খোল, সব খোল। কাকে পছন্দ করেছ? তুমি। আমাকে চুমু দাও। হাঁটু গেড়ে চুমু দাও। ক্ষমা করবেন মিস চি। চি পরিবারের বড় মিসের মতোই। একটা চুমু দাও। মিস চি, স্যার আপনাকে নিতে এসেছেন। এটা নেওয়া, এটা অপহরণ। মিস চি। তিনি নিজে আসেননি। স্যার তিনি বাড়ি। এটা তোমার আসার জায়গা নয়। আমাকে আবার পড়াশোনা করতে পাঠাতে চাও? আমি তোমার জন্য ঘোড়ায় চড়ার ক্লাস ঠিক করেছি। সাব না, আমি গান বেছে নিয়েছি। আমাকে নামিয়ে দাও। এটা আমার মেয়ের সবচেয়ে প্রিয় গান। নির্ব চুম্বন আমার হৃদয় আক্রমণ করে। তবুও আমি মুখে বলতে চাই তুমি খুব ক্লান্ত। গাড়ি থামাও। গাড়ি চালাও। তুমি কে? গাড়ি চালাও। তুমি কোথায় আছ? তোমার বাড়ি। তুমি আসলে কে? প্রেম করতে চাও?
হ্যাঁ, না, নেমে যাও। এই নির্জন এলাকায়। নেমে যাও। সেই সময় আমি কখনো ভাবিনি এই মানুষটি যে আমাকে প্রত্যাখ্যান করেছিল সে আমার ভবিষ্যৎ স্বামী হবে। সিট বেল্ট। তুমি ক্যান্টোনিজ বলতে পারো? শুধু সেই গানটি গাইতে পারি। তেলনুন কাজ করছে না। প্রথম চুম্বনের স্বাদ। তুমি আমাকে সাহায্য করো। তুমি চি পরিবারের উত্তরাধিকারী। তোমার কাছাকাছি আসা যে কেউ গোপন উদ্দেশ্য থাকতে পারে। যদি প্রেম করতে হয় তবে ভালোভাবে করো। তুমি আমাকে প্রেম করার অনুমতি দিয়েছ। হ্যাঁ, কিন্তু খারাপ বন্ধু বানানো যাবে না। মদ্যপান করা যাবে না, রাত দেরি করে বাড়ি ফেরা যাবে না। তোমার রাত থেকে মানে দশটা। 9টা। পুরো নয়টা। এসো, দ্রুত দেখো। চি পরিবারের বর্মে এসতি দ্রুত সম্পর্ক চায়। সে ছোটবেলা থেকে ভালোবাসার অভাবে আছে। যদি না হয় যাও ভাই, তুমি করো। এটাই মজার। যাও ভাই, তুমি নিশ্চয় পারবে। তার হিত জয় করো। কিন্তু আমি তোমার ফ্রেন্ড। আহা, যাও ভাই, আমি দেখতে চাই। আমাকে একটু খুশি করো না মিস্টার নাইটিনি। দুঃখিত স্যার, আপনার সাথে দেখা করতে পারবেন না। সময় নেই নাকি ইচ্ছে নেই? ফিরে যান। ভালো করে খাও। ফোন। আমি খেয়ে নিয়েছি, ফোনটা আমাকে ফেরত দাও।
উপরে আসো। কেন তুমি একা? আপু আমাকে একটু আদর করো। কি বলছো? আগে উঠ। আমি তোমাকে বয়ফ্রেন্ড দিতে পারবো না। আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। রাত তুমি খুশি হবে। তুমি উল্টো আদেশ দিচ্ছ। আমি সব চাই। মিথ্যা বললে মার খাবে। ভয় পেয়েছি, কিন্তু সময় নেই। বাইরে যাও। আমরা এখনই বাইরে যাচ্ছি। স্যার, পরিষ্কার করব। স্যার, হুম। অপেক্ষা করুন। আর কিছু চান স্যার? কিছু না। ঠিক আছে স্যার। তুমি আলো জ্বালাওনি কেন? তুমি আমাকে মদ খেতে দিয়েছে। সূর্য পশ্চিমে উঠেছে নাকি? খুব স্ট্রং। আসলে চুম্বনেও কোনো মজা নেই, কারণ ভালোবাসা নেই। তুমি কখনো ভালোবেসেছ? আমার কাছ থেকে দূরে থাকো। মিস, আমি আপনাকে ওষুধ আনতে যাচ্ছি। কোন ওষুধ চান? আমাকে মেরে ফেলো। তুমি কখনো ভালোবেসেছ? একদম ঠিকঠাক। কি পাগলামি করছো? আজকে দুধ নেই, মিস দুধ পছন্দ করেন না। আমি বানাইনি। আজকে আপনি বানিয়েছেন? হ্যাঁ মিস, স্যার সকাল সকাল বেরিয়ে গেছেন। মিস্টার হো বললেন স্যার নিউ ইয়র্কে মার্কেট এক্সপ্লোর করতে গেছেন। তিনি কতদিন যাবেন?
সহকারী হো বলেছেন স্যার প্রায় 2.5 সপ্তাহের জন্য ব্যবসায়িক সফরে যাচ্ছেন। মাত্র 2.5 সপ্তাহ? কিন্তু হঠাৎ কেন ব্যবসায়িক সফরে যেতে হলো? আমার প্রথম প্রেম এভাবে হঠাৎ শুরু হলো, আর তারপর 2.5 সপ্তাহ পরে অদ্ভুতভাবে শেষ হয়ে গেল। কতদিন পরে দেখা খালাতো বোন। ওহো, তোমার সময় দেওয়া বিরল ঘটনা তো। আজ তোমার পালা। হ্যাঁ, তোমার সিঙ্গেল থাকার অবস্থা শেষ হওয়ার উদযাপন এই মতগুলো। খুশি মতো খাও, ইচ্ছে মতো পান করো। তুমি এক দেরি করে এলে, নিজেকে 3 গ্লাস শাস্তি দিতে হবে না? ওটাও খেলা আসো। আমি তোমাকে বোতাম খুলে দিই। তাহলে আমি তোমাদের দুজনকে বিরক্ত করব না। জিক্সি, আমি দুঃখিত। তুমি যে গ্লাসটি পান করেছ সেটিতেই সমস্যা ছিল। না, আমার ছবি তুলে অনলাইনে পোস্ট করো না। আমার সম্মান নষ্ট করো না। তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি তাকে সাহায্য করছো। ক্ষমা ক্রাই উত্তম। এটা আমার স্বভাব নয়। তুমি ভাবনি আমি 2 গ্লাস মধ্যে মিশিয়েছি। দুধ চাও? কি করব? আপু, অবস্থা অমন হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। গাড়িতে উঠো। আমাকে জড়িয়ে ধরো।
এভাবে আর চলবে না। মিস, আপনি এখনো খাননি? আমার খিদে নেই। ঠিক আছে মিস, একটু অপেক্ষা করুন। শেষকালে অফিসে মর্নিং মিটিং করতে গেছেন। গত রাতে এত রাত পর্যন্ত জাগলেন, তার কি ঘুমের প্রয়োজন নেই? আর কি আছে? স্যার বলেছেন আপনাকে প্যারিসের বিশ্ববিদ্যালয়ে আগেই রিপোর্ট করতে হবে। মিস, আমিই করব। সে এতটাই তাড়াতাড়ি আমাকে পাঠিয়ে দিতে চায়? মিস, ইয়ানছাও গুরুতর আহত হয়েছে। স্যার ইয়ানছাওর বিষয়টি নিয়ে ব্যস্ত। সে তো আমার সহযোগী ছিল। আহা, স্যার আপনার জন্য একটি বার্তা রেখে গেছেন। কি বার্তা? বন্ধু নির্বাচনে সতর্ক থাকো। তিনি এই 4টি শব্দ দিয়ে আমাকে বিদায় দিলেন। আমিও সতর্ক ছিলাম এরপরের 4 বছর বিশ্ববিদ্যালয়ে। আমি শুধু 4 জন ছেলেবন্ধুর সাথে সম্পর্ক রাখলাম। এই 4 জন ছেলেবন্ধু সবাই মডেলের মতো সুন্দর দেহের অধিকারী ছিল। দেহ ও আত্মার দূত আনন্দ। এবং এর ফলে আমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ গ্রেড পর্যন্ত নিয়ে স্নাতক হলাম। পুরো 4 বছর আমি দেশে ফিরিনি। স্নাতক অনুষ্ঠানেও তিনি আসেননি। যদি না দেশে ফিরে ব্যবসা সামলাতে হতো, আমি হয়তো সারা জীবন ইউরোপেই থাকতাম। শেষ পর্যন্ত আমরা এমন এক অবস্থায় পৌঁছালাম যেখানে আমাদের মধ্যে কোনো কথাই নেই। অপেক্ষা করুন। আমি জানি আপনি কি বলতে চাইছেন। আগামীকাল আমি সময় তো অফিসে যাব। অফিসের পরে একজনের সাথে দেখা করব। এর মানে কি? সময় ও স্থান আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। আমি মাত্র 22 বছর বয়সী। আপনি আমাকে বিয়ের পাত্র দেখতে পাঠাচ্ছেন? দেরি করবেন না। মিস, স্যার আপনার জন্য বহু বছর ধরে খোঁজাখুঁজি করেছেন। আশা করি আপনি স্যারের মঙ্গলকামী মনোভাব বুঝতে পারবেন। মঙ্গলকামী মনোভাব? তিনি তাড়াহুড়ো করে আমাকে বিয়ে দিতে চান। মিস, আপনি স্যারকে খুব অল্পই জানেন। আজকের ঘটনায় ইয়ে স্যারকে ধন্যবাদ। তিনি অমন সাহায্য করলেন যা আমি ভাবতেও পারিনি। ইয়ে স্যারের প্রভাব অত্যন্ত ব্যাপক।
এটা তো সামান্য কাজ। স্যার, আজ আমাকে ডাকলেন কেন? আপনি ছোটবেলা থেকেই সর্বদা মেধাবী ছাত্র ছিলেন, একজন অভিজাত পরিবারের সন্তান। তবুও আপনি নিষ্ক্লুষ জীবনযাপন করেন এবং শুধু ব্যবসায় মনোযোগ দেন। আমার ধারণা আপনি নিশ্চয়ই ব্যবসায়িক বিবাহে আপত্তি করবেন না। মিস, আপনি ছোটবেলা থেকেই অসাধারণ প্রতিভার অধিকারী এবং কৃতিত্বশীল, যদিও কিছুটা অবাধ্য। কিছুটা। এই ফাইলটিকে অনুমোদন করেছে? কে অনুমোদন করেছে? বাসজি, এটি স্যার অনুমোদন করেছেন। এত বড় আইনি ঝুঁকি আপনারা দেখতে পেলেন না? ইজে স্যার আমাদের কোম্পানির আইনি প্রধান। তিনি কি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাও শেষ করেননি? বসছি, এখন অফিসের সময় শেষ। আপনি এখানে বলতে না চাইলে বাড়িতে বলুন। আপনি যদি এখনই বিয়ের পাত্র দেখতে না যান তাহলে দেরি হয়ে যাবে। আমি বিশ্বাস করি না। আমাকে নামিয়ে দাও। আমি এখনো সংরক্ষণ করিনি। আমাকে অপছন্দ করো, বাড়ি গিয়ে তোমার পরিবারকে বলো। আমি তোমার পছন্দের টাইপ নাই। তুমি সত্যিই আমার পছন্দের টাইপ নও। তাহলে আর দেখা হবে না। তুমি কি আমার কথা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে পারো? আমি সারাদিন কাজ করেছি, খুব ক্লান্ত। সংক্ষেপে বলো। আমিও সারাদিন কাজ করেছি, খুব ক্লান্ত। আমার প্রেম করার সময় নেই। তো আর কি? তো আমার একটি সঙ্গী প্রয়োজন নেই। ভালোবাসাহীন বাগদত্তা, আর তুমি ঠিক উপযুক্ত। আমরা কি কোথাও আগে দেখা করেছি? তুমি কি মনে করো না এই ডায়ালগ খুব সাধারণ? স্যার, পার্টি শুরু হতে চলেছে। এত রাত পর্যন্ত ফিরে আসেনি। যাক, কাল আবার কথা বলবো। তুমি মাতাল হয়ে গেছো। এটা কি পান করেছো? কি উত্তেজনা পেয়েছো? এত পান করেছো? ওঠো। ওঠো, দ্রুত ওঠো। ওঠো।
তুমি আমাকে স্পর্শ করো না। মাতাল হয়ে এত রাগী। আসো। তুমি কি তাকে পছন্দ করো? কে? আমি কাকে পছন্দ করি? তোমরা একসাথে খুব খুশিতে হাসছ। ব্যথা, আমাকে ব্যথা দিচ্ছ। স্যারকে রুমে নিয়ে যাও। কাল কাজ করতে হবে, বেশি ভাবো না, দ্রুত ঘুমাও। এটা কি স্বপ্ন? যেহেতু স্বপ্ন, মিস, আপনি উঠেছেন। এখনো নাস্তা করতে আসেনি। ভাষা এত সাধারণ, মনে হচ্ছে গত রাতে কিছু ঘটেছে। সে সম্পূর্ণ ভুলে গেছে। তোমার কি হয়েছে? কিছুই না। আসলে দুধও খুব ভালো, ক্যালসিয়ামও দেয়। এসো।
খেয়ে নাও, আমি তোমাকে অফিসে নিয়ে যাব। সে আজ সকালে খুব ভালো মেজাজে গত রাতে। কি স্বপ্ন দেখেছিলে? যা করে আমি শুধু ইজেকে একবার দেখতে চাই। দুঃখিত স্যার, কাউকে দেখতে চান না। তাহলে আমি এখানে অপেক্ষা করব। ইজে কি কাজে যাবেন না? এখন তিনি আমাকে দেখতেও চান না। তুমি মিস চির সাথে যা করেছ তা তুমি নিজেই ভালো করে জানো। মিসি? আমি কি মিসি নেই? সারা বিশ্বে শুধু সে একমাত্র মিসি। বস ভালো আছেন? বসো। শুরু করো। সিসি, তুমি এত ঘাবড়ে গেলে কেন? গতকাল শুধু একটি দুর্ঘটনা ছিল। আজকের জন্য এতটুকুই যথেষ্ট। বস, মনিটর। তুমি থাকো। এতক্ষণ কেন মনোযোগ দিচ্ছিলে না? পুরুষের কথা ভাবলেই হবে না? জুচেন। কে? তোমার বিয়ের পাত্র। ওহ, তার নাম জুচেন। তুমি এখনো তার নাম মনে রাখতে পারোনি। তাতে কি? তুমি কতদিন পর্যন্ত এইভাবে জীবন কাটাবে? ইজে কাজের সাথে সম্পর্কহীন বিষয়। অফিসে আলোচনা করা ঠিক নাই। 5 জন প্রাক্তন প্রেমিক এখনো যথেষ্ট নয়। তোমার মানে কি? খেলাধুলা শেষ, এখন মন স্থির করার সময়। তোমার মানে আমি অশ্লীল? হ্যাঁ, আমি এবং আমার মা আমরা অশ্লীল। আমি আরো অনেক বেশি চাই। আমি বলেছি, প্রেম করতে চাইলে সত্যিকারের প্রেম করো। আমিও সত্যিকারের প্রেম করতে চাই। আমিও হুইজ দিয়ে চাই। কিন্তু আমি পারি না। কিন্তু কিন্তু আমি তাদের ভালোবাসি না। ভালোবাসি না, একদমই না। তাহলে তুমি কাকে ভালোবাসো? আর তুমি? কেন উত্তর দিচ্ছে না? তুমি তাকে কে ভালোবাসে সেটা নিয়ে চিন্তা করছ কেন? তুমি কি তোমার মায়ের পথেই চলবে? ঘুমাবে?
নতুন সহকারী না নিলে আমি অত তাড়াতাড়ি অফিস ছেড়ে আসতে পারতাম না। তাহলে তোমার সহকারীকে ধন্যবাদ দিতে হবে। আমি ভেবেছিলাম তুমি হোটেলে যাবে। বাইরে পরিষ্কার নাই। তিনি সে এক তাড়াতাড়ি ফিরবে না। তুমি আগে গোসল করো, আমি রুমে অপেক্ষা করছি। তুমি তুমি এখানে কেন? অনেকক্ষণ অপেক্ষা করেছ। কে তোমাকে অনুমতি দিয়েছে পুরুষ বাড়িতে আনতে? এটা কি তুমি নিজেই আমার জন্য বাছাই করনি? জামা পরে নাও। তুমি কি চলছে নেশাতে এত দূরে গিয়েছ? হ্যাঁ কি? তা কিন্তু নেই। তাহলে তুমি কেন এমন করছো? আমাকে রাগানোর জন্য? হ্যাঁ। তুমি আমাকে ঘৃণা করো। নাহলে কি? আমি তোমাকে ভালোবাসি। যখন তুমি সফলভাবে পরিবারের ব্যবসা উত্তরাধিকার সূত্রে পাবে, আমি এসব কিছু তোমাকে ফেরত দেব, স্বাধীনতা সহ। ভালো। এই দিনের জন্য অত্যন্ত অপেক্ষায় আছি। নাহলে কি? আমি তোমাকে ভালোবাসি।
জন্মদিনের শুভেচ্ছা। যখন তুমি সফলভাবে পরিবারের ব্যবসা উত্তরাধিকার সূত্রে পাবে, আমি এসব কিছু তোমাকে ফেরত দেব। স্যার, বস খাইকে ডাকবো কি? দরকার নেই, মিটিং শুরু করো। সচিন কয়েকদিন ধরে মেসেজের জবাব দিচ্ছে না। গতবার তাকে বোকা বানিয়েছিলাম, সে এখনো রাগে আছে। দুঃখিত, আপনি যে নম্বরটি ডিয়াল করেছেন তা বর্তমানে অপরিচালিত। হে, কিভাবে রিক্সি কি জেনিং? কথা বলতে চাও তো বলো। তুমি কি জানতে চাও তোমার মা আসলে কিভাবে মারা গেছেন? আমি পোস্টমর্টেম রিপোর্ট দেখেছি, সেই রিপোর্ট সেটি পরিবর্তন করা হয়েছে, এটি মিথ্যা। তোমাকে বলার দরকার নেই। এই বাচ্চা খেসকে বলো। সে জেন হিসাব কম করে, আগের হিসাব এখনো বাকি আছে। স্যার, মিস্টার ভোর হওয়ার আগেই এসে গেছেন। আপনাকে এবং মিসকে বিরক্ত করতে সাহস করেনি। মিস্টার নাইট, 1 কাপ কফি পান করুন। এটি অমন, মিস্টার নাইট। মিস চি আমাকে ব্লক করেছে। আপনি কি তার সাথে এমন কিছু করেননি যা তাকে ক্ষুব্ধ করেছে? হ্যাঁ। দুঃখিত, মিস্টার নাইট। চলে যাও। মিস্টার নাইট, আমি আপনাকে ব্যাখ্যা করতে দিচ্ছি। চলে যাও। দাঁড়াও, আমাকে অফিসে নিয়ে যাও। তুমি তাকে দেখছেন? তুমি কি আমার সাথে সম্পর্কে আছো? আমি গত রাতে। আমি পাত্তা দিই না। তুমি আমাকে ক্ষমা করেছ। যাবে নাকি? মিস্টার নাইট, তাহলে আমরা এখন যাচ্ছি। মিস রাগ করে স্যারের সাথে কথা বলছে না।
এখন অফিসের সময়। ফটো দেখেছি। কি? তুমি কি চাও আমি তোমার মনোনীত পাত্রের সাথে সম্পর্ক ছিন্ন করি? তুমি ছাড়তে চাও না। হ্যাঁ, আমি ছাড়তে চাই না। কিসের ভিত্তিতে তুমি বলো সম্পর্ক করব আর ছাড়বো? তুমি বললেই সম্পর্ক শেষ হবে। তুমি তাকে ভালোবেসে ফেলেছ। এটা ভালোবাসার সাথে সম্পর্কিত নাই। আমি নিজে সিদ্ধান্ত নিতে চাই। আমার দিকে তাকাও। সে তোমার যোগ্য নয়, বুঝতে পারছো? আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না কেন তুমি এভাবে আমাকে নিয়ন্ত্রণ করছো। আমি বড় হয়ে গেছি। চাচ্ছেন এর সাথে সম্পর্ক ছিন্ন করো। আমি নিশ্চিতভাবে তোমার জন্য আরও ভালো কাউকে খুঁজে দেব। আরো ভালো? কোন পার্থক্য আছে? যাই হোক না কেন, ভালোবাসা নেই। এত বছর, এত পুরুষ, তুমি কি কাউকেও ভালোবাসোনি? না। কেন আর জিজ্ঞাসা করছে না? আর সাহস হচ্ছে না? ভয় পেয়েছি। আমি তোমাকে উত্তর দিচ্ছি। মা, দুঃখিত। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, কখনো তার সাথে প্রেমের সম্পর্ক হবে না। স্যার, রাতের খাবার দরকার। হুইস্কি। স্যার, মিস বলেছেন আজ রাতে তিনি বাড়ি আসছেন না, লাইট জ্বালিয়ে রাখার দরকার নেই। মদ। তুমি কি বলতে চাইছো? তুমি আমার প্রতি দয়া করো। আমি জানি তুমি প্রতিবার মন খারাপ হলে আমার কাছে এসে আবেগ প্রকাশ করো, কিন্তু আমি প্রতিস্থাপন নেই।
তোমার মা আমার কারণেই মারা গেছেন। গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। আমি তোমাকে মিথ্যা বলেছি। তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি আমার জন্য একটি গুলি ঠেকিয়েছেন। মারাত্মক গুলি। তিনি আমাকে বাঁচিয়েছেন। কেন আমাকে বলছো? তুমি জানো কেন? তুমি যা বলতে চাইছো তোমার আমার প্রতি। শুধু দায়িত্ব ও প্রতিশ্রুতি আছে। আর কিছুই নেই। আমি সচিনকে বিয়ে করতে যাচ্ছি। তুমি নিশ্চিত? ঠিক আছে। যেহেতু তুমি নো, কার সাথে বিয়ে হোক না কেন একই কথা। সুন্দর লাগছে। তুমি আমাকে ভালোবাসো না, তবুও আমাকে বিয়ে করতে চাইছো। তুমি বলেছিলে তোমার একজন অনুভূতিহীন সঙ্গে প্রয়োজন নেই, এমন স্ত্রী দরকার। কিন্তু অনুভূতি ছাড়া বিয়ে কি সত্যিই টিকে থাকতে পারে? কমপক্ষে আলাদা হওয়ার সময় একটা ব্যথা পাবে না। তুমি কি কখনো ব্যথা পেয়েছ? আমার ক্ষুধা পেয়েছে, আমি রাতের খাবার খেতে চাই। এসো না। সেটাই ছিল আমার প্রথম এবং একমাত্র বার। ইমুয়ের আসল রূপ দেখেছিলাম। তাকে মেরে ফেল। মিস স্যার গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আছেন।
এছাড়া আপনার জন্য একটি নতুন বিয়ের পোশাক প্রস্তুত করা হয়েছে। মিস, আপনি হাই হিল পরেছেন, বাড়ির ভিতরে অপেক্ষা করাই ভালো। দুঃখিত, আপনি যে নম্বরটি ডায়াল করেছেন তা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। দুঃখিত, এখন কত বাজে? এখনো আসেনি। সম্ভবত রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে আছে। কিন্তু আমরা এইমাত্র গাড়ি চালিয়ে এসেছি, রাস্তার অবস্থা ভালো ছিল। তোমরা দুজন এখানে উৎসব দেখতে এসেছো। এই বাচ্চাটি ভালোবাসাকে কুকুরের মতো মনে করছে তোমার বিয়েতে। একজন আত্মীয় আসেনি, এটা লজ্জা না। আমার দিকে রাগ দেখাচ্ছ। আসলে তুমি আমার জন্য চিন্তা করছো। অবশ্যই, আমাদের ছাড়া তোমার আর কে আছে? আমি এবং তোমার কুসিন তোমার পক্ষে দাঁড়াতে এসেছি। তাহলে খালাম্মার যত্নের জন্য ধন্যবাদ। আমরা তো তোমার একমাত্র পরিবার। চিচাই এখনো আসেনি, তোমার এই বিয়ে হবে কিনা? তোমরা এক চিন্তিত হলে বরের বাড়িতে গিয়ে জোর দাও না। জোর দেব কি? ওই দিশে বিয়ে করতে না চায়। কিন্তু চিচা তো বিয়ে করতে চায়, এমনকি নিজেই খরচ করতে রাজি। কেউ না এলে নিজেই যাও। যদি মিস্টার নাইট গুরুতর আহত হয়ে হাসপাতালে না থাকতেন, তোমরা জানো মিস্টার নাইট কখনো আসতেন না, একদমই না। মিস, গাড়িতে উঠুন। মিস্টার হো, আমরাও তো আত্মীয়। মিসের আত্মীয় শুধুমাত্র স্যার অগ্নি ছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত। এত কষ্ট করে এখানে এসেছে কেন? প্রায় ভুলে গিয়েছিলাম। আমার দায়িত্ব। আমি করব। ঝগড়া করতে আসিনি। তুমি ভালো কথা শুনতে চাও। আমাকে বিয়ে করতে পাঠানোর জন্য ধন্যবাদ, ছোট বাবা। এবং তুমি আমার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি আমাকে বধ করবে। চি পরিবারের সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়েছি। এবার থেকে তুমি মুক্ত। তুমি আমার মায়ের জন্য এত বছর ধরে নিজেকে সংহত রেখেছ। তুমিও মুক্ত। 9 বছর। আমাদের প্রথম দেখা হওয়ার সেই রাত থেকে আজ পর্যন্ত ঠিক 9 বছর।
অপেক্ষা করো। যদি তুমি আমাকে রাগানোর জন্য তার সাথে বিয়ে করো। তুমি বেশি ভাবছ। কিন্তু চাচ্ছেন। সেদিন তাকে শুধু বাধ্য করা হয়েছিল। আমি তোমাকে শেষবার জিজ্ঞাসা করছি, তুমি নিশ্চিত তার সাথে বিয়ে করতে চাও? এটা আমাদের ব্যবসায়িক সম্পর্ক, শক্তিশালী মিলান, উপযুক্ত জোড়া। কেন বিয়ে করব না? তুমি বড় হয়ে গেছো। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি। তোমার দরকার নেই। তুমি আমাকে গোপন রাখো, আমিও তোমাকে গোপন রাখি, খুবই মিলে যায়। ক্ষমা করো, কোম্পানিতে হঠাৎ কিছু কাজ এসেছে। কোনো সমস্যা নেই। তোমার কি অসুস্থতা লাগছে? আরও 1 বছর বেড়ে গেল। রুহাট আউট ওয়াইস ওয়ার্ক আইট অন। ইটস ওকে টু সাই স্ট্রিডিস ভিউস। আমাকে প্রতিশ্রুতি দাও তুমি হাসবে না। আমি চাই হংকং যে বরফ পড়ুক যেমন আমরা ফুজি পর্বতে দেখেছিলাম সেই। শুভ জন্মদিন। He just left him. বিয়ের পর 5 বছর আমি তাকে আর দেখিনি। তার পছন্দের হুইস্কি এতকারা। 5 বছর হয়ে গেল আমি এখনো অভ্যস্ত হইনি।
আমি অভ্যস্ত হয়ে গেছি নিজেকে ধোকা দিতে। জেন সে ব্যবহার করা সবকিছু এখনো তার গন্ধ আছে। তুমি কি করছো? তোমার কণ্ঠ রেকর্ড করছি। তুমি আমাকে একটি গান গাও, তাহলে আমি খাবার খাব। কোনো গান? কোনো গান? আমাকে একটু ধাক্কা দাও। তোমাকে পছন্দ করি, সেই চোখগুলো মোহনীয়। হাসি আরো মোহনীয়। আবার তোমাকে স্পর্শ করতে চাই। আমাকে নামিয়ে দাও। হাওয়াডো। বড় হওয়ার মূল্য হলো ক্রমাগত হারানো। কিশোরের স্বপ্নকার পূরণ হতে পারে প্রশংসায়। বস্তি হ্যালো। এই 5 বছর আমি এক মুহূর্তের জন্য কাজে অবহেলা করিনি। শেষ পর্যন্ত আমি হয়ে গেলাম সে। বস হ্যালো। শুরু করো। সে যে আমাকে বদলে দিয়েছে সেই অংশটা নিয়ে সবসময় আমার পাশে থাকবে। কিন্তু একদিক দিয়ে দেখলে স্পরিনিশ মল্লিকা একটা আজীবনের অভিশাপ। মেয়েদের জন্য ক্যারিয়ার আর পরিবার একসাথে সামলানো প্রায় অসম্ভব। বস্তি, আপনার স্বামী হাসপাতালে এসেছেন। তার কি হয়েছে? আসলে তার কিছুই হয়নি, কিন্তু সে গেছে গাইনি ওয়ার্ডে। জানি। অবশেষে তোমার ফোন ধরল। ওবার দেখা করি। সময় নেই। তোমার সাথে কথা বলার আছে। কি? সে তোমার সন্তান ধারণ করেছে। আমি যে কোনো মুহূর্তে ডিভোর্স পেপার সাইন করতে রাজি। দুঃখিত, আমি তাকে বিদেশে পাঠিয়ে দেব। স্যার, তুমি আমাকে বমি বমি লাগাচ্ছ। আমি রাজি নেই। তাহলে তুমি এখানে কেন এসেছ? বুকে ফিরে পেতে আগুনে ছাপ দিচ্ছ। এটা শুধু একটা দুর্ঘটনা ছিল। আমার কিছু যায় আসে না। হ্যাঁ, তোমার কিছু যায় আসে না। বিয়ে হয়ে গেছে 5 বছর, তুমি 1 সেকেন্ডের জন্য কি আমার খবর নিও? আমার এখনো কাজ বাকি। চলে যাও। তুমি সবসময় ডিভোর্সের একটা কারণ খুঁজছিলে, তাই না? অবশেষে পেয়ে গেলে। বেবিচার তো তুমি করেছ। তুমি আমাকে দোষ দাও। তুমি আমাকে শুধু আবেগের পাত্র বানিয়ে রেখেছিলে। আমারও কি আবেগ নেই? তুমি যদি আমাকে একটু ভালোবাসতে। কেউ আছো? তুমি পাগল হয়ে গেছ। আমরা শুধু বিবাহের মাধ্যমে সম্পর্কিত। তোমার জন্য।
এটা একটা ব্যবসায়িক সম্পর্ক, কিন্তু আমার জন্য এটা আসলে গোপনে ভালোবাসা সত্যি হয়ে গেছে। এখন তুমি হঠাৎ আমার গাড়ির দরজা খুলে দিলে, তোমাকে প্রথম দেখার সেকেন্ডেই। তাহলে তুমি তখন আমাকে গাড়ি থেকে নামিয়ে দিলে কেন? আমি মিহ নাইটের আদেশ পেয়েছি। সে সে সবসময় সে, কিন্তু সে তোমার মাঝের। চুপ কর। আমাকে চুপ করাতে চাইলে খুব সহায়। অ্যাম্বুলেন্স ডাকো। হ্যালো। খুন করেছি। মিস, স্যার আপনার জন্য সবচেয়ে ভালো আইনজীবী নিয়োগ করেছেন। আসেনি। দুঃখিত মিস, স্যার খুব ব্যস্ত, সময় দিতে পারছেন না। পরের প্রায় 1 বছর আমি সক্রিয়ভাবে তদন্তের সহযোগিতা করেছি। এই মামলা স্বপ্রতিরক্ষার কারণে প্রমাণ পর্যাপ্ত। মামলা করা হবে না। কিন্তু গণমাধ্যমের চাপ এবং প্রতিযোগীদের আক্রমণ আমাকে দেউলিয়া হওয়ার কাছাকাছি নিয়ে গেছে।
হাস্যকর না? সে আমাকে বিশ্বাসঘাতকতা করেছে, আমাকে আঘাত করেছে, কিন্তু মুখে মুখে বলে সে আমাকে ভালোবাসে। সেটা ভালোবাসা নয়। কি? কেউ বলে ভালোবাসা হলো শারীরিক সম্পর্ক, বিবাহ। সকাল 6টার চুমু, একদল শিশু। কিন্তু আমি মনে করি এগুলো নয়। আমি মনে করি ভালোবাসা হওয়া উচিত। কি? স্পর্শ করতে চাওয়া। কিন্তু ঠিক সময়ে হাত গুটিয়ে নেওয়া। তাহলে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে একসঙ্গে। এর মানে কি? ফেরত দাও। বাড়ি চলো। তুমি বিয়ে করেছ। আমি যা বলেছি তা এক কানে ঢুকেছে আর এক কানে বেরিয়েছে। ধূমপান নিষেধ, মদ্যপান নিষেধ। এর মানে কি? আমাকে সারা জীবন দেখাশোনা করার প্রস্তুতি নাও। জুতো পরো। তুমি কি সুন্দরী বিয়ে করেছো, একবারও আমাকে দেখাতে আনোনি। আমি তোমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করতে ফিরে এসেছি। তোমার গল্প শুনতে আসিনি। আবার উঠে দাঁড়ানো, এটাও আমার দায়িত্বের অংশ। তুমি আমার কাছে সবসময় দায়িত্বের অংশ। আমি বিশ্বাস করি না, চোখে মিথ্যা থাকে না। আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন। তাই আবেগের ব্যাপারে কাজ দেখো, মনের কথা নয়। কাজ দেখ, মনের কথা নাই। তাহলে মিস্টার ইয়ে, তুমি আর আমি একই জগতের মানুষ নই। হেড ওল 10 দিন পরেই চূড়ান্ত লড়াই। আসলেই কি আপনি তাদের সাথে মরতে চান? আমি জানি শুধু তাদের শেখ ক্রেই মিস্ত্রিকে সারা জীবনের নিরাপত্তা দিতে পারব। তুমি বিয়ে করেছো। যাও শয়তানের কাছে।
হেড ওল, আপনি মিসেকে কেন বললেন যে আপনি বিয়ে করেছেন? আমি বাচ্চা ফেলে দিয়েছি, তাই তুমি এলে আমার কাছে ক্ষমা চাইতে। দুঃখিত, আমার তোমার বিয়ে নষ্ট করা উচিত ছিল না, আমি ভুল করেছি। তুমি যা বলবে আমি তাই করব। কারো কাছে কিছু চাইলে ভালোভাবে চাইতে হয়। হাঁটু পাতো। এটা কি মজা? ঠিক আছে, তুমি নিজেকে 100 চড় মারো। কোন শব্দই শুনছি না। বোঝাই যাচ্ছে পারছ না। কোন সমস্যা নেই, আমি শেখাবো। মিস্টার ইয়ে আমাকে বাঁচান, মিস্টার ইয়ে আমাকে বাঁচান, মিস্টার ইয়ে। সেন্সেও আর ঠাচেন তো বাদই দিলাম, তুমি আমার ছোট বাবাকেও লোক করছ। মেয়েদের মধ্যে প্রতিযোগিতা শেষে বিরক্তিকর, ব্যবসায় লড়াই আমার জন্য বেশি উপযুক্ত। শুরু করো, শুধু যখন আমি আবার আমার ব্যবসায় সাম্রাজ্য গড়ে তুলব। বিদায়ের মুহূর্ত চলে এলো। তিনি সংযমত ফিরে আসেননি, আর এটাই বিদায়ের প্রকৃত অর্থ। হুম, নেস্তার বেল বাজানো, আমি সংযমত অংশ নেব। বাকি যাত্রা পথ। কাজ দেখো, মন নাই। তাহলে মিস্টার নাই, আপনি কি নিশ্চিন্ত মনে আছেন?
যদি আমি বলি আমার মন অশান্ত, ক্যান্টনিজ বলতে পারেন? আমার অনেক কথা আপনাকে বলার। তুমি কেন এত কথা বলো?